করে খাবো, খাইয়ে দিয়ে আবার সঙ্গে সঙ্গে তেল দেবো? মানে আমি এক ফোঁটা শুয়ে থাকতে পারবো না, রেস্টও নিতে পারবো না? পড়াশোনা করতে হয়। আমি সেটা বলিনি, আমি বলছি কি বলতে যাচ্ছ তুমি? কও দেখি। নমস্কার আমার প্রিয়জনেরা, সকালবেলা আমরা ঘুম থেকে উঠেই লেগে গিয়েছি কি করতে? মিষ্টু কি করতে বলো? আমি তো ঘুম থেকে উঠে নিজে ঘুম থেকে উঠে আমি কত কাজ করবো। আমি ঘুম থেকে তোমার আগে ঘুম থেকে উঠে ঘুরে বেড়াচ্ছ। ঘুরে বেড়াবো না তো কি করবো? আর এটা হবে আমাদের আলু ভাজা, যেটা কাটলো কে? আলু কাটলো কে? বলো বলো। আমি আলু আমি কাটছি, মিথ্যা কথা বলতে যাবে। এত সুন্দর আলু ওই জীবনও কাটতে পারবে না। আলু ভাজা আমাকে করতে দিয়ে উনি এখন করছেন। কি করছেন আপনি? আপনার কি কাজ? পটল দিয়ে কি হবে? খিচুড়ি রান্না করবো, অত আমার তরকারি ভালো লাগছে না। খিচুড়ি? কই বৃষ্টি তো হচ্ছে না, বৃষ্টি আসবে না, এই তো রোদ উঠলো, রোদের মধ্যে খিচুড়ি? তবুও খেতে লাগে না, কারণ অত নিরামিষ তরকারি কোথায় আমি খুঁজে পাবো? তাই তো, ঠিক কথা। অত নিরামিষ কিভাবে খাবো? এই পাকা পটল কি খাওয়া যাবে? না। কেন? ডাল হয়ে গেছে ভিতরে, টিপে দেখো নরম ফাঁকা হয়ে আছে, ভিতরটা ডাল হয়ে গেছে। ঘাটি খাওয়া যেত না? ঘাটে খাওয়ারও নয়, মানে ভিতরে ডাল হয়ে গেছে, বেশি কাটে গেছে। ও, তাহলে কি খাওয়া যাবে? পাকা পটলের ভর্তা? ভর্তা খাওয়া যাবে? আমি এগুলো ফেলে দিই। ফেলে দিবা? পটলের দাম অবশ্য নাই, তবুও ফেলে দিতে একটু মায়া লাগে। তুমি সেদিন আমার থেকে যদি শুনতা, তাহলে এতগুলো পটল বাইট হতো না, অনেকগুলো পটল হয়ে গেছে বাড়িতে, জানো তো? পটলের সেদিন ঝোল খাওয়া হলো সয়াবিনের তরকারির সঙ্গে, আবার ভাজা খাওয়া হলো তাও একদিন। শেষ হয়নি, কারণ অনেক পটল ছিল। প্রথম হাটে তুমি অনেক পটল নিয়ে আসছো, তারপরের হাটেও নিয়ে আসছো, ওই জন্য পটলটা বেশি হয়ে গেছে। আচ্ছা, খিচুড়িটা কি তোমার সবজি দিয়ে হবে না? সবজি মানে একটু পটল আর আলু, সবজি তো নাই। আর ঝিঙ্গাও দেয়? ঝিঙ্গাটা দিতে হবে, ঝিঙ্গাটা খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে গেছে? এত দামি ঝিঙ্গা খারাপ হয়ে গেছে? ওটাও? ওটা ভালো আছে। কি জ্বালা! ওটা তাহলে যাও, ওই পাড়টা কই, এটা দেখি। এই তো ভালো আছে, তো দিয়ে দাও ওটা। এদিকে মিষ্টু চাল এবং ডাল বসিয়ে দিয়েছে হাঁড়ি করে গ্যাসের চুলায়, কিন্তু এখনও গ্যাস অন করেনি। আমাদের আলু ভাজা কমপ্লিট হওয়ার পর ডাল এখনও বসায় আছে, কিন্তু আগুন ধরে দেয়নি এখনও নিচে। কবে যে দিবে? এমনি। আর এটা কি হচ্ছে? ও, খিচুড়ি রান্না করবা? আচ্ছা ঠিক আছে, চড়াই দাও, খিচুড়ি করো। আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। হ্যাঁ, একটু বাইরে থেকে ঘুরে আসি। বাইরে থেকে ঘুরে এসে চেয়ারে অনেকক্ষণ থেকে বসে আছি, কিন্তু এখনও বলে না যে রান্না হয়েছে কি না। খিদা লাগছে, রান্না হয়েছে কি? কখন হবে? আর ভাল লাগে না, খিদা লাগছে, মাথা ঘুরছে। ঘুরে ঘুরে বেড়ালে তখন অতটা সকালবেলা ছিল, সকালবেলা ছিল ওটা। এখন কেন ঘুরবো? তো ঘুরতে ঘুরতে খিদা লাগিয়েছে না, এখন খাতে হবে। আর ঘুরে আসবো না, খাতে বলে দিবে না। রান্না হলে ঠিক খাই নেবো, খাতে দিতে হবে না, বাড়ি খাই নেবো, চাপ নাই। কি এত বড় কথা আমার সামনে? সাহস কে দেয়? খাতে দিবে না, বাড়ি খাই নেবো। রান্নাবাড়ি আমাদের কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন মাজা কমপ্লিট, এবং কাপড় কেচে দিয়ে মিষ্টু এখন ঘরের মধ্যে আছে। কি করছে একটু দেখি। ওর কলেজ যাওয়ার টাইম হয়ে গেছে, তবু শুয়ে আছে বোধহয় এখনো। কি করছো? শুয়ে আছে এখনো? সকাল সকাল রান্না করে সকাল সকাল তাড়াতাড়ি ইয়ে করে এখনও তুমি শুয়ে আছো? 8:30টার দিক, মানে 9:30টার দিক বলে তুমি যাবা বলে কলেজ, এখনো শুয়ে আছো কেন? কটা বাজে? হাই বাপ, 10টা বাজে গেছে, এখনো শুয়ে আছে। আর সকাল সকাল আমার খাওয়ালো, সকালবেলা অত সকালে আমি খাই? ও মানে আমার কোনো রেস্ট নাই, আমি রান্না করবো, শুধু চলে যাবো কলেজ, আমার কোনো নিজস্ব একটা রেস্ট নাই না। সকালবেলা উঠে কাজ করবো, রান্না করবো, কিসের কি করে খাবো, খাইয়ে দিয়ে আবার সঙ্গে সঙ্গে তেল দেবো?
মানে আমি এক ফোঁটা শুয়ে থাকতে পারবো না, রেস্ট নিতে পারবো না? আমি পড়াশোনা করতে হয়। আমি সেটা বলিনি, আমি বলছি ওটাই তুমি কি বলতে যাচ্ছ তুমি বলো দেখি? আমি বলতে যাচ্ছি যে হচ্ছে তুই 9:30টার দিকে বলে যাবা, এখনো শুয়ে আছো, 10টা বাজে গেছে তাই কলেজে বললাম। যাবে এক ফোঁটা ফোন দেখারও টাইম পাই না। তুমি নিজেও দেখো যে আমি আসি খাওয়া দাওয়া করে কিসের কি করে খাওয়া দাওয়া করে আবার পড়তে বসি না, আমি ফাইনান্সগুলো কমপ্লিট করি, লিখতে বসি। আমি তোমাকে দোষ দেইনি তো। তো কি বলতে যাচ্ছ? আমি বলতে যাচ্ছি যে 10টা পার হয়ে গেল। কি বলতে যাচ্ছ? আরে ওটা বললাম ঠিক আছে, যাই হোক ওটা ভুল হয়েছে, কিন্তু 10টা বাজে গেছে 9:30 দিকে বলে যাবা তে যাবো, আমার টাইম হলে আমি ঠিক যাবো। তাহলে অত সকালে খাওয়া লাগেন? গুলে বের করে দাও। এটা আবার কেমন কথা? গুলে বের করে দিয়ে আসে, আমি তোমাকে আবার খাতে দিচ্ছি। এটা আবার কেমন কথা? হাই বাপ, দিন দিন কথা কেমন অন্যরকম হয়ে যাচ্ছে। এরকম তো ছিল না কথা আমাদের, ভালোভাবে কথা বলার কথা ছিল। তুমি ভালো করে কথা বলার লোকই না। কেন? এমনি তুমি লোকটাই এমনকার। তো ওঠো, রেডি হও। নে, আমার টাইম হয়নি রে, আমি যাবো, আমার টাইম। তো আমার অন্য ছেলের সঙ্গে দেখা করতে যাওয়া, আসতে লেট করছে। হ্যাঁ ঠিক ঠিক কলেজ না যায় ছেলের সঙ্গে দেখা করতে, ঠিক বলিছো, পরপুরুষের সঙ্গে চক্কর। ঠিক বলিছো। হাই বাপ, এ কি জ্বালা রে, বউ অন্যদিকে যাচ্ছে, আমার জীবন থেকে সরে যাচ্ছে। ফোন করো দেখি আমার বান্ধবীগুলো সত্যি কলেজ না মিথ্যা কলেজ। আমি ফোন করব না। তার মানে বয়ফ্রেন্ডের সঙ্গে নতুন বয়ফ্রেন্ড কতদিন হলো? হ্যাঁ, কতদিন হলো? এগুলো সম্পর্ক কতদিন হলো? এখনই হলো। এগুলো কিন্তু ভালো নয়, এগুলো কিন্তু খুব খারাপ জিনিস, এখনই এগুলো কিন্তু খুব খারাপ জিনিস। পরে পস্তাবা, এরকম স্বামী পাবা না। ওইরকম স্বামী আমার দরকার নাই। কি রকম দরকার? আমার স্বামী দরকার নাই। কি দরকার? তো 3,000 টাকা করে তো পাবেন না, না যুব শক্তি না, তো বাস করে গেলে ঘুরিয়ে বেড়াবে ঘুরে বেড়াবো খালি। তো বাস করে ঘুরে বেড়ালে হবে না? পেটে কিছু পড়তে লাগবে। 3,000 টাকা করে মাসে পালে না, এটা সাহস হতো স্বামীর ভাত আমি খাবো না, আর নিজে ইনকাম করে এখন নিজেই 1,000 টাকা ইনকাম করি, সলতাপাতি বানে আর বিড়ি বাঁধে, আর 3,000 টাকা করে তো সরকার থেকে পাচ্ছি, সেটাও তো সুবিধা নাই। এবার কি করবা? বয়ফ্রেন্ড কি বড়লোক নাকি? কোটিপতি? কত টাকা মাইনে পায়? 1 কোটি। বাড়ি কোথায়? আমি জানি না। নতুন নতুন ওই ওঠ আজকে বোধহয় কলেজ নাই, নাটক করিচ্ছে হয়। আসে রে, 11টার মধ্যে পৌঁছালেই হবে। ও, স্নান খাওয়া দাওয়া কমপ্লিট, কেবল 10টা বাজে। ঠিক আছে, আমি আজকে তাহলে মোড়ে রাখে আসবো না, তোমার ঘর রাখে আসবে, তুমি স্কুটি করে নিজে হাঁটে হাঁটে যাও, আমি এখন মাঠে গেলাম। স্কুটি চাবি তো আছে, আমি কি স্কুটি নিয়ে যেতে পারবো না? নিয়ে চলে যাবো স্কুটি। তো স্কুটি ওখানে মোড়ে কোথায় থাকবে? আমি নিয়ে চলে যাবো একবারে বালুঘাট। ইস, বালুঘাট নিয়ে যাবে? তারপর ফিরে আসো, হয় ফিরে আসো না বালুঘাট চলে। তো ওঠো, রেডি হও, আমি মাঠে যাবো একটু। দাঁড়াও, রেডি হচ্ছি। দাঁড়াও, রেডি হচ্ছে, ওটো। যাই হোক, ভিডিওটা এখানে স্টপ করছি। পরবর্তী ভিডিও আসবে বিকেলবেলা, যা আপনারা রাত্রিবেলা দেখতে পারবেন। আজকের জন্য মানে এখনকার জন্য টাটা, ভালো থাকবেন।